আলুগুলি ভেজে নিতেছি। এবারে আলু ভাজি হয়ে গেছে, নামিয়ে দেব। আলু ভাজি নামিয়ে দিলাম, তেল দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিব সরষে, দিয়ে দিলাম। সরষেটি ফুটবে তাই কাঁচা তেলে দিয়েছি, এবারে গরম হয়ে যাবে। দিয়ে দিব তেজপাতা, ছেড়ে দিব টমেটো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, মশলাটি নাড়াচাড়া করব, লেগে না যায় দিয়ে দিব জল। এই দিকটা আছে তেঁতুল, তেঁতুলটি বের করে নিব জল দিয়ে। কষানো হয়ে গেছে, আলুগুলি ছেড়ে দিব, একটা কাঁচা লঙ্কা ছেড়ে দিব। এবারে আলু ছাড়ার পরে দিয়ে দিব স্বাদ মতন নুন, কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব জল। এবারে তেঁতুল বের করে রাখা জল ছেঁকে বের করেছি দিয়ে দিব। মাছ ভাজি রাখা ছিল, মাছগুলি দিয়ে দিব। পুঁটি মাছ মিক্স আছে, পুঁটি মাছ আর কি মাছ জানি না, এটা দুইটা মিক্স আছে। মাছগুলি ছেড়ে দিলাম। পুঁটি মাছের টক, এটা পুঁটি মাছ দিয়ে রান্নলে খুব ভালো হয়। পুঁটি মাছও আছে আর অন্য কি মাছ পুঁটি মাছের মতনই মিক্স আছে, এটা দিয়ে রান্না করলাম। খেতে ইচ্ছা গেল তাই এটা রান্নলাম। এটা যেদিনকার রান্না করি খেতে খুব ভালো লাগে আমার। হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবার অফ করে দিয়েছি, অন্য একটি বাসনে ট্রান্সফার করে দিলাম। আশা করি আমার পুঁটি মাছের রেসিপিটি ভালো লাগবে, তাই সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার পুঁটি মাছের রেসিপিটি অবশ্যই দেখে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। বাই।